বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা 10 নম্বর প্রবলেম দিয়ে শুরু করি। প্রবলেমটি ছিল cos থিটা প্লাস sin থিটার ভ্যালু দেওয়া আছে 1, তাহলে বের করতে বলছে থিটা এর মান। এখন আমরা থিটাকে যে কোনো দুটি মান বসিয়ে নিব। যেমন একবার থিটার মান যদি আমরা থিটাকে যদি আমরা 0 ডিগ্রি হিসেবে কম্পেয়ার করি 0 ডিগ্রি, তাহলে কি দাঁড়াবে 0 ডিগ্রি মান আমাদের sin 0 ডিগ্রি মান 0 এবং cos 0 ডিগ্রি মান কত 1, ঠিক আছে। অপরপক্ষে cos 90 ডিগ্রির মান 0 আর sin 90 ডিগ্রি মান 1, এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেখব। তাহলে কি দাঁড়াবে এখানে, তাহলে 0 ডিগ্রি যদি বসাই তাহলে কি আসবে cos 0 ডিগ্রি প্লাস sin 0 ডিগ্রি, দেখি কত আসে। তাহলে cos 0 ডিগ্রির মান হলো কত, cos 0 ডিগ্রির মান হলো 1, এই যে 1 প্লাস sin 0 ডিগ্রির মান কত, sin 0 ডিগ্রির মান হলো কত 0, সুতরাং আনসার 1। এটা আনসার একটা অপশন মিলে গেছে, কিন্তু অপশনে কখনো 0 ডিগ্রি দেওয়া ছিল না, সেই জন্য 2 নম্বর চুজটা আমরা 90 ডিগ্রি বসাবো। তাহলে cos 90 ডিগ্রি প্লাস কত sin 90 ডিগ্রি, ঠিক আছে। তো এই দুটার মান কত আসবে, cos 90 ডিগ্রির মান খেয়াল করুন, এখানে cos 90 ডিগ্রি মান হলো, এই cos 90 ডিগ্রি মান হলো 0 আর sin 90 ডিগ্রি মান হলো কত 1, তাহলে cos 90 ডিগ্রি মান 0 বসাইলাম এখানে, প্লাস আর sin 90 ডিগ্রি মান কত 1, এটাও আনসার আসছে কত 1, এটাও রাইট সাইড আমাদের মিলে গেছে। তাহলে এখানে অপশন দুইটা আসবে, একটা হলো 0 ডিগ্রি, ঠিক আছে, একটা হলো এই 0 ডিগ্রি, হ্যাঁ, এই জন্য সত্য, আর অপরটা হলো কি 90 ডিগ্রি। যেহেতু অপশন আমাদের 90 ডিগ্রি আছে, সুতরাং অপশন হলো কত ডি, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছি। তারপরে যেটা প্রবলেমটা সেটা হলো কি 11 নম্বর। এই প্রবলেমটা এখন আমরা দেখি 11 নম্বর প্রবলেম। এক্স এর একটু লিমিট দেওয়া আছে 0 থেকে বড়, এবং কি পাইকে এখানে আমরা 180 দ্বারা যদি কনভার্ট করি তাহলে 180/2 মানে 90 ডিগ্রি। তাহলে এক্স এর রেঞ্জটা হলো কত, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে, ঠিক আছে। এখানে মাঝখানে এক্স, তাহলে এই ভ্যালুটা আমরা এখানে cos x/3 এর ম্যাক্সিমাম ভ্যালু কত আসবে, এটা হলো প্রশ্ন। তাহলে cos যেহেতু 3 আছে ডিভাইডেড বাই 3, এক্স এর মান যদি একবার 3 আসতে পারে, অন্য সময় 90 ডিগ্রি আসতে পারে, সেজন্য দুইটাকে যদি 3 দ্বারা ডিভাইডেড করি তাহলে cos কত ডিগ্রি আসবে, 0কে যদি 3 দ্বারা ডিভাইডেড করি 0 আসবে, একটা অপশন হলো 0 সর্বনিম্নটা, অপর দিকে হলো আর একটা কত cos 90/3 মানে 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দুইটা দেখি কোনটার ভ্যালু সর্বনিম্ন আসে, মানে ম্যাক্সিমাম আসে, সবচেয়ে বড়টা আসবে, সেটা হলো cos 0 ডিগ্রির মান আমরা জানি কত, cos 0 ডিগ্রির মান ঠিক তার পূর্বের অঙ্কটাই ছিল, এই যে cos 0 ডিগ্রির মান হলো কত 1, এটার মানটা আসবে 1, ঠিক আছে। আর একটা আছে cos কত 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির ভ্যালুটা আসবে √3 √3 ডিভাইডেড বাই কত 2, যেহেতু 1 এই ক্ষেত্রে ম্যাক্সিমাম, সুতরাং cos x/3 এর ম্যাক্সিমাম ভ্যালুটা আসতে পারে কত 1, সেই জন্য আমাদের অপশন কত এ, ঠিক আছে। এখন আমরা সেই 12 নম্বর প্রবলেমটি দেখি। সেই প্রবলেমটি ছিল এরকম, ইফ অ্যাঙ্গেল অফ বি অফ আইসোসেলেস ট্রায়াঙ্গেল, আইসোসেলেস মানে হলো সমদ্বিবাহু ত্রিভুজ, মানে একটি ত্রিভুজের তো 3 বাহু থাকে, এর মধ্যে 2টি বাহু যখন সমান হবে, দৈর্ঘ্য সমান হবে, লেন্থ সমান হবে, তখন একে বলা হয় আইসোসেলেস ট্রায়াঙ্গেল ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের তাহলে বি কোণটা হবে কি একটা রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল বলতে বোঝা হয় সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। রাইট অ্যাঙ্গেল মানে কত সমকোণী ত্রিভুজ। তাহলে বি কোণটা হলো কত, মনে করি এইভাবে যদি চিত্রটা থাকে, এটা যদি হয় বি কোণ, এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্য সমান, হ্যাঁ আমরা ধরে নিলাম, তাহলে এটা যদি হয় বি কোণ, বির ভ্যালু দেওয়া আছে রাইট অ্যাঙ্গেল, মানে এইটা যদি 90 ডিগ্রি হয়, আমরা জানি 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে এই যে উপরের কোণ এ কোণ আর এই যে নিচের সি কোণ, এই দুটোর সমান সমান আসবে, যেহেতু বাহু দুইটি সমান, লেন্থ সমান, ঠিক আছে। সমান সমান আসলে তাহলে এই দুটোর যোগফল কত হবে 90 ডিগ্রি, কারণ তিনটার যোগফল যদি 180 ডিগ্রি হয়, 180 থেকে এই বি কোণটা মাইনাস হয়ে যাবে, রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি মাইনাস, ঠিক আছে। 90 ডিগ্রি মাইনাস করার পরে থাকবে কত 90 ডিগ্রি। এই 90 ডিগ্রির যেহেতু দুইটা সমান সমান, ঠিক আছে, যেমন এই অ্যাঙ্গেল এ এবং
সি, এই দুটার যোগফল হলো 90 ডিগ্রি। যেহেতু দুটোই সমান সেজন্য 2 দ্বারা ভাগ, ডিভাইডেড, মানে 45 ডিগ্রি, প্রত্যেকটা হলো 45 ডিগ্রি। তাহলে এটাকে এ ধরতে পারি আর এটাকে সি হিসেবে কাউন্ট করতে পারি, কারণ যে কোনো প্রত্যেকটার অ্যাঙ্গেলের পরিমাপ হলো কত, 45 ডিগ্রি। এখানে বলছে দ্য ট্যানজেন্ট অফ অ্যাঙ্গেল এ, ঠিক আছে, ট্যানজেন্ট অফ অ্যাঙ্গেল এ। তাহলে এ কোনটা আমরা বের করে নিলাম কত, 45 ডিগ্রি। সুতরাং ট্যানজেন্ট তাহলে কত আসবে, tan 45 ডিগ্রি। এই যে tan কত, 45 ডিগ্রি। tan 45 ডিগ্রির ভ্যালু কত, 1। এটি জাস্ট প্রথম অঙ্কেতে আমরা বলেছিলাম, ত্রিকোণমিতির যে প্রথম অঙ্ক শুরু করছি সেটাতেই ছিল, tan 45 মানে 1, ঠিক আছে। তারপরে 13 নম্বর প্রবলেমটা আমরা দেখি, সেটি বলছে কি, এ পোল 6 মিটার হাই, ঠিক আছে, কস্ট এ শ্যাডো মানে ছায়া কত, 2√3 মিটার লং, মানে একটি ছায়ার দৈর্ঘ্য কত, 2√3 মিটার লং, ঠিক আছে, অন দ্য গ্রাউন্ডে। দেন দি সানের ইলিভেশন ইস, এটি আসলে কত ডিগ্রি কোণে রয়েছে সানটি। তাহলে প্রথমে আমরা একটা চিত্রর মতো ড্রয়িং করে নেব। তাহলে একটি পোল বা একটি খুঁটি কত মিটার হাই, 6 মিটার লম্বা। তাহলে এবি যদি একটি খুঁটি হয়, এটি হলো 6 মিটার হাইট, উচ্চতা, ঠিক আছে। তারপরে বলছে ছায়ার দৈর্ঘ্য হলো 2√3। এই যে বিসি যদি একটা ছায়া হয় তাহলে 2√3। এটি যেহেতু খুঁটি, হ্যাঁ, তাহলে এটি 90 ডিগ্রি আছে, এটি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এটি হলো লম্ব, এবি হলো কত, লম্ব হলো এবি, আর এখানে ভূমি দেওয়া আছে বা ছায়াটাই ভূমি, এটা হলো কত, 2√3। তাহলে লম্ব এবং ভূমির ভিতরে যে সূত্রটা সেটা আমাদের জানা থাকলেই হবে, ঠিক আছে। তাহলে সানের এলিভেশন মানে সি কোনটা বের করতে বলছে, এটা ধরে নিই আমরা এক্স। তাহলে আমাদের সূত্রটা যেটা জানতে হবে সেটা হলো কি, লম্ব বাই ভূমি, এটা হলো tan থিটা। tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি, আমরা এটা জেনে নেব। তাহলে কি জানবো, এটা tan থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে tan থিটা, ঠিক আছে, tan থিটা বলতে এখানে এক্স ধরে নিছি, এক্স না ধরে এখানে থিটাও লিখতে পারি, ওকে। তাহলে tan থিটা ইকুয়াল টু কত, লম্ব বাই ভূমি। লম্ব এখানে কত, 6, আর ভূমি হলো কত, লম্ব হলো এবি হলো লম্ব আর ভূমি হলো 2/3, ঠিক আছে। এটি এখানে এনারা সলভ করছে। এই দেখেন tan থিটা ইকুয়াল টু কত, লম্ব বাই ভূমি, ওকে। দেন নিচের 2 দ্বারা 6কে ডিভাইডেড করছে, তাহলে কত, উপরে থাকবে কত, 3। তাহলে উপরে থাকলে কত, 3/√3। এখন উপরের একটা √3কে, সরি, 3কে দুইটা √3 মাল্টিপ্লিকেশন আকারে লেখা যায়। সুতরাং 3 ইকুয়াল টু √3 মাল্টিপ্লিকেশন √3। সেজন্য এই একটা √3 কাটা, একটা √3 কাটা থাকলো, উপরে একটা √3, সেজন্য এই যে একটা কাটা, একটা √3 থাকলো। তাহলে এটা কোনটা, tan x অথবা tan থিটার ভ্যালু আসলো কত, √3। এখন আমরা খেয়াল করব tan কত ডিগ্রির মান হলো কত, √3। এটা হলো tan 60 ডিগ্রির মান, ওকে, দেখাচ্ছি। এই যে tan 60 ডিগ্রির মান হলো কত, √3, মানে এই যে 3 চেঞ্জ করে 3-র বদলে আমরা লিখছি tan 60 ডিগ্রি। দেন বোথ সাইড যদি ইকুয়েটিং করি তাহলে এক্সের ভ্যালুটা কত আসবে, এক্সের ভ্যালু আসবে 60 ডিগ্রি। এক্স অথবা থিটা, এই যেখানে যেটা ধরে নেয় কেন, মানে সানস ইলিভেশন, এটা হলো কত, দাঁড়ালো এখানে 60 ডিগ্রি। হাই নির্ণয়ের সমাধান অপশন কত, এখানে এ নাম্বার অপশন, ঠিক আছে। এখন আমরা এই 14 নম্বর প্রবলেমটি দেখি। কি 14 নম্বর প্রবলেমটি ছিল, এ পোল কাস্ট এ √3 মিটার লং স্ল্যাডো মানে ছায়া, এর হলো কত, গ্রাউন্ডে মানে ফ্লোরে এর ছায়া হলো √3। তাহলে এটা যদি আমরা ফ্লোর হয়, বিসি ফ্লোর, আগে দ্রুত চিত্র আট করে নেবেন। ফ্লোর হলো কত, √3, এটা হলো ছায়া, ঠিক আছে, অন দ্য গ্রাউন্ডে। অ্যান্ড এলিভেশন মানে এই যে যেটা উন্নতিকোণ বলা হয়, একে 60 ডিগ্রি দেওয়া আছে, মানে থিটার মান হলো 60 ডিগ্রি। দ্য হাইট অফ দ্য পোল, হাইট কোনটা, এই যেটা হাইট দেওয়া আছে কত, এটা বের করতে বলছে। আমরা যদি এক্ষেত্রে ধরে নিই হাইট হলো এক্স, জাস্ট আগেরটার মধ্যে জাস্ট এখানে আগেরটার সেম সূত্র বসালে আসবে, কারণ এখানে এবি হলো লম্ব এক্স যেটা হাইট, হ্যাঁ,
আর ভূমি বা ছায়ার দৈর্ঘ্য হলো কত √3। এই দুটোর ভিতরে সম্পর্ক হলো tan থিটা, মানে tan মানে লম্ব বাই, এটা হলো লম্ব আর নিচেটা হলো ভূমি, লম্ব বাই ভূমি মানে tan থিটা। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হলো কত, আমরা জানি tan থিটা, থিটা বলতে এখানে 60 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে, আমরা এটা ইউজ করে 60 ডিগ্রি লিখি। tan 60 ডিগ্রি, যেহেতু আমাদের এখানে 60 ডিগ্রি এটা দেওয়া, tan 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্বটাই আমাদের বের করতে বলছে বা হাইটটাই আমাদের বের করতে বলছে। এটাকে আমরা এক্স যদি ধরে নিই তাহলে এক্স বাই কত √3। হ্যাঁ, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে যেটা দাঁড়াবে tan 60 ডিগ্রির মানটা কত আমরা আগে অঙ্কতে বের করে ফেলেছি। হ্যাঁ, tan 60 ডিগ্রির মান হলো √3। tan 60 ডিগ্রির মান আগের প্রবলেমেই ছিল √3। তাহলে কত আসবে, এটা যদি আমরা ইরেজ করে লিখি tan 60 ডিগ্রির মান, tan 60 ডিগ্রির মান হলো √3 আর রাইট সাইড হবে x বাই √3। এখন ক্রস গুণন করে দিই, x ইকুয়াল টু √3 মাল্টিপ্লিকেশন √3, দুইটা গুণ করলে আসবে 3। এই তো হয়ে গেছে। এখন আমরা 15 নম্বর প্রবলেমটি দেখি। এই প্রবলেমটি দেখি কি বলছে এখানে, সেটি হলো এরকম, ইফ এ লেডার মানে মই টাচেস দ্য রুফ, ছাদ অফ এ ওয়ালের একটি ছাদ। তাহলে এই যেটা হলো লেডার, একটা মই, এটা হলো ছাদ, অফ এ ছাদ মেক এ অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি। 45 ডিগ্রি কার সাথে বলছে, মানে এই মইটা অ্যাঙ্গেল তৈরি করছে 45 ডিগ্রি কার সাথে, উইথ মানে সাথে, দা 15 মিটার লং ওয়াল। এই যে ওয়ালটা বললাম, এই ওয়ালটার দৈর্ঘ্য দেওয়া আছে, উচ্চতা বা হাইট হলো 15 মিটার, ঠিক আছে, 15 মিটার হলো উচ্চতা, এই দেয়ালের সাথে 45 ডিগ্রি। তাহলে স্পষ্ট করে বলেই দিছে যে দেয়ালের সাথে, তাহলে উপরে আসবে, মই যেহেতু নিচে দেয়ালকে স্পর্শ করতে পারবে না, সেজন্য উপরের অংশটুকু এটা দেওয়া আছে। ওকে, 45 ডিগ্রি। তারপর বলছে দেন দ্য লেন্থ অফ দ্য লেডার, মানে এই যে মইয়ের লেন্থটা বের করে বলছে। তাহলে এখানে খেয়াল করুন, এই ইকুয়েশন মানে এই ত্রিভুজের সমকোণ হলো এটা। হ্যাঁ, আমাদের এখানে অতিভুজটা জানতে হবে। অতিভুজ হলো এই যে যেটা মই, এটা হলো অতিভুজ। হ্যাঁ, আর এটা হলো হাইট। তাহলে আমাদের দেখতে হবে, আগের যে প্রবলেমটা করলাম সেটা ছিল হাইট বা উচ্চতা এবং ভূমির মধ্যে, সেজন্য আমরা tan থিটা বসাইছি। আর এখন আমাদের যে দুটা সম্পর্কিত সেটা হলো কি, সেটা হলো একটা হলো হাইট মানে লং উচ্চতা, অপরটা ছিল কি অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজের যে সূত্রটা, একটা আমরা যেটা সূত্র জানি কি থিটার সাথে, তাহলে আমাদের এখান থেকে জানতে হবে ভূমি কোনটা আর উচ্চতা কোনটা। এই ক্ষেত্রে এটি কিন্তু ভূমি না, ভূমির সংজ্ঞাটা হলো থিটার কোণের সাথে যেটা থাকে সেটা হলো অতিভুজ, বাদে যেটা থাকে সেটা হলো ভূমি। তাহলে নিচেটা হলো ভূমি। ওকে, তাহলে ভূমি কোনটা, এখানে এই নিচে যেটা থাকে এটা হলো কি ভূমি। ওকে, তাহলে আমি দেখাচ্ছি, এই ক্ষেত্রে যে এটা মানে আগে যেমন উচ্চতা ছিল, এই ক্ষেত্রে এটা হলো কি ভূমি। ওকে, কারণ এটা থিটা কোণের সাথে আসছে ভূমি, আর এটা হলো কত অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজের সূত্রটা কি, আমরা জানি লম্ব বাই অতিভুজ সমান সমান হলো সাইন থিটা, এবং ভূমি বাই অতিভুজ সমান সমান কস থিটা। তাহলে কস থিটার কি সমান সমান কী জানি আমরা, তাহলে আমরা জানি কস থিটা, থিটা বলতে এখানে 45 ডিগ্রি, কস থিটা ইকুয়াল টু কত, ভূমি বাই অতিভুজ, ভূমি ডিভাইডেড বাই কি অতিভুজ, এই সূত্র প্রয়োগ করব। ঠিক আছে, এই যে এখানে লিখে দিছে এনারা, তাহলে কি দেখেন কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে কস 45 ডিগ্রি ইকুয়াল টু ভূমি, ভূমি হলেও কত, ওই যে এখানে 15, যেটা হাইট দেওয়া ছিল লং দেওয়া ছিল এটা হলো এখানে ভূমি। তাহলে উপরে হলো 15 আর নিচে অতিভুজটা আমাদের বের করতে বলছে। অতিভুজ বলতে হলো কত, মইয়ের লেন্থ, এই মইয়ের লেন্থ। ওকে, তাহলে অতিভুজটা আমরা ধরে নিলাম এক্স। তাহলে যেটা cos 45 ডিগ্রির ভ্যালুটা আসবে, এটা মেমোরি করে নিতে হবে। cos 45 এর মান হলো 1/2 আর রাইট সাইড হবে 15/x। এখন ক্রস যদি গুণ করি তাহলে x এর ভ্যালু আসবে 15/2, অপশন ডি। ঠিক আছে, আশা করছি সেটা বুঝতে পেরেছেন। আমি সেটা আবারই রিপিট করি। এখানে প্রথমে আমরা সূত্র ফেলার সময় দেখতে হবে থিটা কোন দুইটি বাহুর সাথে রয়েছে। ঠিক আছে, এই দুইটির মধ্যে একটি হবে অতিভুজ, অপরটি হবে কি ভূমি। ওকে, তখন এই সূত্রগুলো ফেলতে হবে। আমি বলতেছি সাইন থিটা সমান
সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, অপরপক্ষে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, আর আমরা জানি ট্যান থিটা সমান সাইন বাই কস, সুতরাং এখানে কাটাকাটি করলে কি হবে, লম্ব বাই ভূমি আসবে। ওকে, ধন্যবাদ এই ত্রিকোণমিতি পার্টের সাথে থাকার জন্য।